প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এমআরআই অফ ব্রেইনের বেসিক আইডেন্টিফিকেশনগুলো শিখব আমাদের নিউরোলজিস্ট ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যারের কাছ থেকে। এই যে এখন আমরা এমআরআই দেখতে পাচ্ছি, এমআরআই এর ক্ষেত্রে যদি বলে এটা কি ফিল্ম বা হোয়াট ইজ দিস, তখন আপনারা এই ক্ষেত্রে বলবেন যে দিস ইজ দ্য মাল্টিএক্সিয়াল ভিউ অফ টিওন সিকোয়েন্স অফ এমআরআই অফ দ্য ব্রেন। মানে এমআরআই এর ক্ষেত্রে বিভিন্ন সিকোয়েন্স আমরা ব্যবহার করি, যেমন যদি সবই বলতে চাই সেই ক্ষেত্রে বলা যায় যে DWI সিকোয়েন্স, তারপর GRE গ্রেডিয়েন্ট ইকো, আমরা T1 আর T2 এগুলাই থাকে। জি হ্যাঁ, T1 কিভাবে চিনবো? সহজ চেনার উপায় হচ্ছে T1 এর ক্ষেত্রে এই CSF, এই যে ল্যাটারাল ভেন্ট্রিকেলের যে CSF-টা থাকবে, সেই CSF-টা হাইপো ইন্টেন্সিভ থাকবে, অর্থাৎ ব্ল্যাক থাকবে CSF, এটাই হচ্ছে T1। আর যদি থিওরিটিক্যাল জানতে চান, এখানে দেখবেন যে T আর T নামে দুইটা পয়েন্ট দেওয়া থাকে এই যে এই লেখাগুলোর ভিতরে। সেক্ষেত্রে TE মানে টাইম অফ ইকো, এটা T1 এর ক্ষেত্রে টিটা 75-এর চেয়ে 75-এর চেয়ে কম থাকবে। পরীক্ষার সময় ওগুলো দেখে টেকেই করা খুব মুশকিল। আপনার জাস্ট CSF-টা ব্ল্যাক দেখবো, সেটাই T1 সিকোয়েন্স। আর T2-তে CSF-টা সাদা থাকবে, এটা পরের ফিল্মে আমরা দেখতে পাবো। তো এখন আমরা T1 এইখানে দেখেন, এই যে আমরা যে বলছিলাম যে স্কুপ শেপড সেন্ট্রাল সালকাস, এই যে দেখেন এই যে দিস ওয়ান, ওকে এইটা, এবং এইখানে দেখেন এই যে আরো উপরে যায় এই যে এইটা সেন্ট্রাল সালকাস। তো এটা সামনে এতটুকু ফ্রন্টাল, পিছনে প্যারাইটাল। এইখানে একটু এডিশনাল ইনসুলার কর্টেক্স দেখা যাচ্ছে, এই যে ইনসুলার কর্টেক্স। আর বাকি সব তো ওই একই রকম, ল্যাটারাল ভেন্ট্রিকেল, এই যে স্লিট লাইক, এটা স্লিটের মতো থার্ড ভেন্ট্রিকেল। এই দেখেন মিড ব্রেন কত সুন্দর দেখা যাচ্ছে শেপটা, মিড ব্রেন। আর এই যে এখানে টেম্পোরাল লোব, এই যে টেম্পোরাল লোব। আমরা কিন্তু সিটি স্ক্যান টেম্পোরাল লোবটা অতটা ভালো বুঝতে পারি নাই, তাই না? এখানে কিভাবে করে বুঝলাম এটা টেম্পোরাল? তার লোকেশন দেখে। এবং টেম্পোরাল হর্ন দেখা যাচ্ছে, এই যে টেম্পোরাল হর্ন, এটা একটা ইউজ হতে পারে যে টেম্পোরাল হর্ন দেখা যাচ্ছে, এই যে টেম্পোরাল হর্ন দেখা যাচ্ছে দুই পাশে। যেমন এই যে স্যার, যে একটা জিনিস, এই যে এইখানে যেটা, এটা তো অক্সিপিটাল হর্ন, জি তাই না? জি। আর এখানে সামনের দিকে যেটা, এটা টেম্পোরাল হর্ন, সামনে মানে মিড বলা যায় আর কি, মিড। এবং এখানে যে ফোর্থ ভেন্ট্রিকল, হ্যাঁ, এই যে পন্স, এটা সেরিবেলাম। এখানে সিপি অ্যাঙ্গেল, এই জায়গাটা সিপি অ্যাঙ্গেল, এখানে টিউমার হয় কমনলি। একটা সিপি অ্যাঙ্গেল মানে সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেল, সেরিবেলাম আর পন্স, এইখানকার যে অ্যাঙ্গেলটা, এই কোণাটা, যে কারসারটা এখন যেখানে আছে। কখন এমআরআই করব, কখন সিটি স্ক্যান করব, এটার একটা কথা যদি আসে, কমন কোশ্চেন, সেই ক্ষেত্রে আমরা এক কথায় বলে দেব স্যার, হেমোরেজ ব্রেনে যদি রক্তক্ষরণ হয়, সেটা আমরা ভালো বুঝতে পারবো সিটি স্ক্যানে। এবং সেটা কিন্তু আমাদের স্ট্রোক করার উইদিন আওয়ারের মধ্যেই দেখতে পাবো। কিন্তু যদি ইসকেমিক স্ট্রোক হয়, ইনফ্রাকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম 12 ঘন্টাতে সিটি স্ক্যানে তেমন কোনো চেঞ্জ নাও আসতে পারে। রোগীর ক্লিনিক্যালি আমরা দেখবো যে এক সাইডে অবশ্যই, সেটা দিয়ে আমরা বুঝবো যে এটা ইসকেমিক স্ট্রোক। কিভাবে? উই হ্যাভ টু এক্সক্লুড দ্য হেমোরেজ বাই ডুইং সিটি স্ক্যান। সিটি স্ক্যান করে আমরা যখন দেখবো হেমোরেজ নাই, তখনই আমরা ধরে নেব এটা ইসকেমিক স্ট্রোক। আর্লি যদি আমরা ইসকেমিক স্ট্রোক কনফার্ম করতে চাই, সেই ক্ষেত্রে এমআরআই এবং ইনফ্রাটেন্টোরিয়াল স্ট্রাকচার, যেগুলো সেরিবেলাম, ব্রেন স্টিম, এই জায়গায় লেশনগুলা কিন্তু সিটি স্ক্যানে ভালো আসবে না। লেশন বলতে কি? লেশন বলতে টিউমার, ইনফ্রাকশন, ডিমাইলিনেশন। ইনফ্রাটেন্টোরিয়াল মানে হচ্ছে টেন্টোরিয়াল সেরিবেলায়ের নিচে। জি। ওকে স্যার, আমি তাহলে এমআরআইটা আমি একটু রিক্যাপিচুলেট করি। এখানে বোনসগুলো হয় হাইপো ইন্টেন্স অথবা আইসো ইন্টেন্স, এরকম দেখা যাবে। যেমন এখানে বোনস, এই যে এই জায়গাটা হলো বোনস, এই যে খুব পাতলা দেখা যাচ্ছে, কালো, আর তার বাইরে যে সাদাটা, সেটা ফ্যাট। তাহলে এটা হচ্ছে বোনস। যেটা সিটি স্ক্যানে কিন্তু বোনসটা বেশ মোটা সাদা দেখা গিয়েছিল। জি। এবং এখানে সেন্ট্রাল সালকাসটা আপনি যেটা বলেছেন যে স্কুপ শেপের, ভালো মতো বোঝা যাচ্ছে, যেখানে ভালো মতো বুঝতে পারতেছি, যেখানেও ভালো মতো বুঝতে পারতেছি। তার সামনের দিকে ফ্রন্টাল, পেছনের দিকে হচ্ছে আপনার প্যারাইটাল। আস্তে আস্তে নিচের দিকে যাব, আমাদের এই ল্যাটারাল ভেন্ট্রিকল দেখতে পাচ্ছি। এই ল্যাটারাল ভেন্ট্রিকলের এই সামনের দিকে এটা হচ্ছে ফ্রন্টাল হর্ন, এটা আমরা ধীরে ধীরে পাচ্ছি। আর পেছনের দিকে যেটা, এটা হচ্ছে অক্সিপিটাল হর্ন, ধীরে ধীরে ডেভেলপ করতে। অক্সিপিটাল হর্ন যেখানে প্রমিনেন্ট, সেখানে আমরা বলবো এটা অক্সিপিটাল লোব, আগের মতোই। আচ্ছা, এখানে আমরা আর একটা জায়গায় দেখতে পারি টেম্পোরাল লোবটা। এই যে টেম্পোরাল যে হর্নটা যেখানে আমরা পাবো, সেটা হচ্ছে টেম্পোরাল লোব। এখানে ইনফ্রাটেন্টোরিয়াল স্ট্রাকচারগুলো এখানে ভালো মতো আমরা বুঝতে পারবো এমআরআই এর ক্ষেত্রে। সিটি স্ক্যানটা তাহলে কেন করবো? এটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আছে কিনা, হ্যাঁ, সেটা এক্সক্লুড করার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি, এবং উইদিন আওয়ার সেটা। জি, খুব আর্লি। এমআরআইতে কি হেমোরেজ বোঝা যাবে না, এই একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, বোঝা যাবে। এমআরআইতে হেমোরেজটা বোঝা খুব ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে
এমআরআইতে হেমোরেজ যে ব্লাডের যে কম্পোনেন্টগুলো আছে এগুলা যে উইথ টাইম চেঞ্জ হবে, এই কম্পোনেন্টের চেঞ্জের সাথে সাথে এমআরআইয়ের সিকোয়েন্সেও ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে যাবে। একটা কমন কথা বলা যায় T1 সিকোয়েন্সে, যেটা সিএসএফ হাইপো ইন্টেন্স, যে কোনো লেশনই কিন্তু আমাদের T1-এ হাইপো ইন্টেন্স আসবে। যদি কখনো কোনো হাইপার ইন্টেন্স লেশন দেখেন T1-এ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটু সন্দেহ করবেন যে প্রবাবলি দিস মে বি এ কেস অফ হেমোরেজ। আর একটা কথা T1 T2, এটা আমি আবারও মনে করাই দিই। T1 হচ্ছে এই সিএসএফ, এটা আমরা পাবো হচ্ছে হাইপো ইন্টেন্স, আর T2 তে সিএসএফটা পাবো হাইপার ইন্টেন্স। হ্যাঁ, আমরা T2 তে যাই। T2 তে দেখেন T2 সিকোয়েন্সে যে সিএসএফ হাইপার ইন্টেন্স, এবং এই যে সালসাইগুলার মধ্যে সিএসএফ ঢুকেছে সেখানেও কিন্তু হাইপার ইন্টেন্স, আর বাকি সব কিন্তু সেম। এই যে সেন্ট্রাল সালকাস দেখা যাচ্ছে এখানেও, তাহলে আমাদের কথা যে এখানে যত লেশন হবে সেই লেশনগুলো কিন্তু হাইপার ইন্টেন্স হবে। যদি এখানে কখনো হাইপো ইন্টেন্স কোনো লেশন দেখি, সেই ক্ষেত্রে আমরা হেমোরেজ সন্দেহ করব, এবং এটা আর্লি সাব অ্যাকিউট হেমোরেজে এই ধরনের আসে আর কি।